নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কলার থোড়ের একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বানানো খুব সহজ এবং খেতেও ভীষণ মজার। এবং এই পদটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি কলার থোড়, আর আমি এখানে একটু বড় সাইজেরই কলার থোড় নিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো থোড় ব্যবহার করবেন। এবার এই থোড়ের গায়ের যে খোসাগুলো সেগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দেব। থোড়টা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে। তো সমস্ত থোড়টাকে আমি প্রথমে এইভাবে কেটে নিয়ে তারপরে এগুলোকে আবার লম্বা লম্বা করে কেটে নেব। আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ঠিক কীরকমভাবে থোড়টাকে কাটতে হবে। আমার এখানে সমস্ত থোড়টা কাটা হয়ে গেছে। এবার থোড়টা যাতে কালো না হয়ে যায় তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়েছি জল। এবার এই জলের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ জলে আমি থোড়টাকে দিয়ে দেব, যাতে থোড়টা কালো না হয়ে যায়। তো এইভাবে আমি থোড়টাকে এখন রেখে দেব। তো এখানে আমি এরপর নিয়েছি আলু, আর আলুগুলোকেও আমি থোড়ের মতোই লম্বা লম্বা করে কেটেছি। নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলোকেও এখন আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি কিছু শুটকি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো শুটকি কাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি প্রথমে শুটকিটাকে জলে ভিজিয়ে আঁশটাকে ছাড়িয়ে তারপর সুন্দর করে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে এবার শুটকিটাকে কাটা ছাড়িয়ে রেখে দেবো। তো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যে শুটকিগুলো রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। এবার এখন এগুলোকে একটু লাল করে ভেজে নেব। শুটকিটাকে লাল করে ভেজে নেওয়ার পর যে আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার শুটকির সঙ্গে এগুলোকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এবং তারপরে হলুদ জলের মধ্যে যে আমি থোড়টাকে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে ছেঁকে থোড়টাকে এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একবার আমি নাড়াচাড়া করে দেব। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি এরকম 2 থেকে 3 বার নাড়াচাড়া করা যায় তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এই আলু, থোড় এগুলোকে ভালো করে এখন আমি কষতে থাকবো, আর তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তো 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আর আমি ঢাকনা চাপা দেব না, এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ আলু এবং থোড় সব কিছু যাতে ভালো মতো সিদ্ধ হয়। তো জল দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে, এবং তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। সব কিছু ভালো মতো ফুটে উঠেছে। আবারও ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে দেব, কারণ এইভাবে নাড়াচাড়া না করলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই অল্প অল্প করে নাড়াচাড়া করে দেব, আর এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দেবো।
তো দেখুন বন্ধুরা, এখানে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করার ফলে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এবং আলু থোড় সব কিছুই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, কারণ রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রান্নাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা কি সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে থোড় রান্না করে দেখবেন, ছোট থেকে বড় বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।